যেহেতু বাংলাদেশে একটা ম্যাসাকারের সাথে শেখ হাসিনার নাম জড়িত আছে এবং হাজার সহস্র ছাত্র জনতা মারা গিয়েছে, আমরা মনে করি তিনি এর সাথে সরাসরি যুক্ত। 1 ঘন্টার মধ্যে পাঠান, আমরা এনএসসি থেকে এসে তালা দিয়ে দেবো। সরজমিনে দেখতে আসছি, এই স্টেডিয়ামটা আমাদের অধীনে তো। চট করে দেশে ঢুকলেই শেখ হাসিনাকে জেলে ভরা হবে। এবার শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও কলের ব্যাপারে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। সম্প্রতি আওয়ামী লীগের এক নেতার সঙ্গে শেখ হাসিনার একটি ফোন কল ব্যাপকভাবে ভাইরাল হয়েছে দেশ জুড়ে, যেখানে শেখ হাসিনা স্পষ্টভাবে বলছেন তিনি বর্ডারের খুব কাছাকাছি অবস্থান করছেন, মাত্র একটা সুযোগের অপেক্ষায় আছেন তিনি। সুযোগ পেলেই চট করে দেশে ঢুকে পড়বেন তিনি। শেখ হাসিনার এমন কথা নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা। তাড়াতাড়ি দেশে ঢোকার জন্য সীমান্তের খুব কাছাকাছি অবস্থান করছেন শেখ হাসিনা। ঢোকার জন্য যে শেখ হাসিনা পরিকল্পনা করেছেন, নতুন ছক এঁকেছেন, তা তো শেখ হাসিনার কথা থেকেই দিনের আলোর মতো স্পষ্ট। তবে শেখ হাসিনাকে উল্টো হুঁশিয়ারি দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্টের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি তার সোশ্যাল হ্যান্ডেলে বলেন, দেশে চট করে ঢুকলেই তাকে সোজা জেলে ভরে রাখা হবে। আসিফ মাহমুদ তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, যাতে চট করে ঢুকে যেতে পারি, আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে। হাসিনা যদি কখনো দেশে ফেরেন তবে তাকে সাথে সাথে গ্রেপ্তার করা হবে। বাংলার মাটিতে আগে তার বিচার করা হবে, এটাই শেষ কথা। আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম জুলাই হত্যাকাণ্ডে শেখ হাসিনাকে হুকুমের আসামি আখ্যা দিয়েছেন। প্রতিটা হত্যাকাণ্ডের বিচার করা হবে। ভাইরাল হওয়া কল রেকর্ডে শেখ হাসিনা আরও বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে নিয়ম মেনে যেভাবে পদত্যাগ করতে হয় সেভাবে পদত্যাগ করেননি। তার পদত্যাগ বৈধ নয়, কাজেই তিনি এখনও দেশের প্রধানমন্ত্রী। আর প্রধান উপদেষ্টা বলতে বাংলাদেশে কোনো পদ নেই। ইউনূস অবৈধ জবরদখল করে ক্ষমতায় বসেছে।